হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে অনেক দিন পর আপনাদের মাঝে আমি আবার উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমরা বিড়ালের বা কুকুরের শ্বাসকষ্ট হলে আমরা মানুষরা যেই সেবাটা নিয়ে থাকি সেটা হচ্ছে নেবুলাইজেশন। আজকে সেই টপিকটা নিয়ে কথা বলবো যে বিড়াল কিংবা কুকুরের মধ্যে কীভাবে নেবুলাইজেশন করা যায় বা করলে কি হতে পারে, এর প্রস অ্যান্ড কনস আমরা সব নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। দেখুন শেষ পর্যন্ত। আজকের ভিডিওটা শুরু হতে যাচ্ছে প্রথমেই নেবুলাইজেশন কেন করা হয় সেই বিষয়টি নিয়ে জানি। আমরা যদি একটু ডিটেলস আলোচনা করতে যাই যে নেবুলাইজেশন বিষয়টা কি, তাহলে আমি বলবো যে রেসপিরেটরি ট্র্যাক্ট যখন কোনো ইনফেক্টেড থাকে কিংবা যখন হচ্ছে যে কোনো ধরনের রেসপিরেটরি ডিফিকাল্টি থাকে, তখন সেটাকে বাড়ানোর জন্য আমরা নেবুলাইজেশনটা করে থাকি, যেটার মাধ্যমে বিভিন্ন ধরনের মেডিকেশন দেওয়া হয় এবং জলীয় বাষ্প দেওয়া হয়। যে জলীয় বাষ্পগুলো আমাদের লাংটাকে একটু ময়েশ্চার দেয় এবং ময়েস্ট করে রাখে, ফলে আমাদের রেসপিরেটরি যে ডিফিকাল্টি সেটা অনেকটুকু রিলিজ হয়। এখন আসুন যে এই রেসপিরেটরি ডিফিকাল্টি ক্ষেত্রে আমরা কেন নেবুলাইজেশনটা ব্যবহার করব। কারণ নেবুলাইজেশন খুব ইজি ওয়েতে এবং দ্রুত এই কাজটা খুব ভালো মতন হয়, যার ফলে আমরা নেবুলাইজেশনটা ইউজ করব ডগ এবং ক্যাটের ক্ষেত্রে। এখন নেবুলাইজেশনের জন্য কি তাহলে কুকুর বা বিড়ালের আলাদা কোনো মেশিন কি ব্যবস্থা আছে? না, আমাদের মানুষের জন্য যে নেবুলাইজেশন মেশিনটা সেটাকে আমরা সাধারণত কুকুর বিড়ালে ব্যবহার করে থাকি। এই মেশিনটাই আপনি সেটা বড় সাইজের হোক কিংবা হচ্ছে পোর্টেবল হোক, যে কোনো নেবুলাইজেশন মেশিন দ্বারা আপনার কাজটা করতে পারবেন। আমাদের মাধ্যমে সেই ফ্যাসিলিটি আপনার পাবেন। আমরা পোর্টেবল নেবুলাইজেশনের মাধ্যমে খুব দ্রুত প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে তার যদি রেসপিরেটরি ডিফিকাল্টি থাকে তাহলে আমরা সেটা সলভ করে থাকি। যে আপনি তাকে নেবুলাইজেশন দিবেন, সেই নেবুলাইজারের মাধ্যমে যখন সে রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে যখন তার মেডিকেশনটা ঢুকবে, তখন দেখা যাবে তার যে ব্রঙ্কিউলগুলো আছে, লাঙের যে ব্রঙ্কিউলগুলো আছে, সেই ব্রঙ্কিউলগুলো ডাইলেট হবে। যখন ব্রঙ্কিউলগুলো ডাইলেট হবে, ফলে তার রেসপিরেটরি নেওয়ার ক্যাপাসিটি সেটা দ্রুত বেড়ে যাবে এবং সে খুব ইজিলি রেসপিরেশন নিতে পারবে। এখন আসি যে আমরা সাধারণত এখানে কোন ধরনের মেডিকেশন ইউজ করব। আমি এখানে মেডিকেশনের বিষয়ে কোনো কিছু ডিটেলস বলবো না, কারণ বিভিন্ন পারপাসে আমাকে বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করা লাগতে পারে। তাই যখন যে পারপাস আমরা যে ধরনের মেডিসিন ইউজ করব সেই ধরনের মেডিসিন আমরা সাজেস্ট করব। তাই আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করবেন যে কোন ধরনের মেডিসিন কোন পারপাসে ইউজ করতে হবে। ধরেন আপনাকে যদি অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে, আমরা রেসপিরেশনের মাধ্যমে আমরা অ্যান্টিবায়োটিক তাকে প্রবেশ করাবো তার শরীরে। যদি আমাকে সেখানে ব্রঙ্কোডাইলেটর প্রবেশ করাতে হয় তাহলে আমরা ব্রঙ্কোডাইলেটর প্রবেশ করাবো। যখন যেটা ইচ্ছে সেটা প্রবেশ করানো যাবে না। তবে মাথায় রাখতে হবে নেবুলাইজেশনের সময় কোনো সাধারণ ট্যাপের পানি কিন্তু ইউজ করা যায় না। সেখানে অবশ্যই স্যালাইন এবং স্টেরাইল স্যালাইন ওয়াটার হতে হবে, যেটা তার লাঙে গেলে কোনো ধরনের কোনো ফার্দার কোনো ইনফেকশন করবে না। তো আশা করি আজকের এই পরামর্শগুলো আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত শুভকামনা।